3 বছর বয়সে আমি আমার মাকে অনেক ভালোবাসি। 10 বছর বয়সে আমার মাটার একটু কেমন জানি। 14 বছর বয়সে আমাকে একটু একা থাকতে দাও তো। 16 বছর বয়সে এত ঝামেলা করো কেন। 18 বছর বয়সে দূর, এই বাড়িতেই আর থাকবো না। 25 বছর বয়সে মা তুমি তখন ঠিকই বলেছিলে। 30 বছর বয়সে তোমার কোলে মাথা রেখে ঘুমাতে চাই। 50 বছর বয়সে মা আমাকে ছেড়ে যেও না। 70 বছর বয়সে সব কিছু বিনিময় যদি আমার মাকে ফিরে আনতে পারতাম, তাহলে আর কোনো দিন আর কষ্ট দিতাম না। মায়ের কোল যে কত বড় জিনিস তা একজন যোগ্য সন্তান ছাড়া কেউ জানে না। শত চিন্তা আপনার মাথায়, একবার মায়ের কোলে মাথা রেখে দেখবেন সব চিন্তা দূর হয়ে যাবে। দুনিয়ার যেখানে যান না কেন, মায়ের কোলে যে শান্তি কোথাও খুঁজে পাবেন না। আমার মায়ের মতো কণ্ঠ আর তো শুনি না কোথাও। সেই ঘুমের প্রাণ জুড়ানো গান, আয় ঘুম আয় রে চাঁদের কপালে চাঁদ দিয়ে যা। আহা, সেই গান আর শুনি না কোথাও। সে মিষ্টি মধুর গান প্রাণ কেঁদে উঠে, 2 চোখ জলে ভরে যায়। সেই গান ভাসিয়ে নিয়ে যায় জানি না কোথায়। বড় ইচ্ছে করে মায়ের হাতে মাখা 2টো ভাত খাই। আমার মায়ের মতো কাউকে কোথাও দেখি না, শুনি না সেই ডাক, আয় বাবা আয় মা, সেই মিষ্টি ডাক আর কোথাও শুনি না। আমার মায়ের মতো কোথাও কাউকে দেখি না। আমার মায়ের মতো কেউ নেই। পৃথিবীর সব থেকে বড় কর্ম জিনিসটা হচ্ছে মা। মজুরি নেই, দাবি নেই, ছুটি নেই, সত্য নেই, স্বার্থ নেই, নিঃস্বার্থভাবে খেটে যাচ্ছে, সারা জীবন খেটে গেছে, শুধু আলো ছড়ায়। মা পৃথিবীর সকল জাতি, সকল মাকে আমার ভালোবাসা, আমার প্রণাম। মা যে কি জিনিস, যার নেই আর যার আছে হয়তো 2টো আলাদা হতে পারে, কিন্তু সেই যে মা, কাজ করতে করতে মার দেওয়া, পড়তে বস পড়তে বস পড়তে বস, বড় হলে এই হতে হবে। মনে আছে মা, অয় অজগর আসছে সেরে, আয় আমটি আমি খাবো পেরে, হর্ষিতে ইঁদুর থানা পাচ্ছে, ইগলে ইগল পাখি। এই যে এই কথাগুলো মা যে এত সুন্দর সুন্দর আমাদের ছোটবেলায় সেই পড়ানো থেকে শুরু করে, বকাবকি থেকে শুরু করে, এগুলো আর পাবো? আর তো বোধহয় পাবো কিনা জানি না। যাই হোক, সকল মাকে আমার নমস্কার। সকল মা ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের এই হাটবাজার থেকে প্রায় সুন্দর সুন্দর ভিডিও আসবে। আর যদি ভালো লাগে প্লিজ একটু লোকের মধ্যে ফেসবুকের মাধ্যমে একটু পৌঁছে দিও, ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও। এই আবদারটুকু রাখলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেককে আমার নমস্কার। ভালো থেকো। ওকে।